সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার ভয়েস নিয়মিত শোনেন, আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে আলোচনাটি করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালবেলার আমল। সকালবেলা কি কি আমল করবেন, কি কি আমল করলে আল্লাহর রাসূল খুশি হবে, এই বিষয়ে যদি আপনি জানতে চান, তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি। যারা এই বিষয়ে জানেন না, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে চলুন আমি ধাপ বাই ধাপ আলোচনা করছি। সকালবেলার 1 নম্বর আমল হচ্ছে ফজরের সালাত আদায় করুন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ুন। এটি দিনের শুরুতেই আল্লাহর কাছ থেকে বরকত প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 2 নম্বর, আজানের সাথে সাথে জাগ্রত হন। আজান শুনেই ঘুম থেকে উঠে সালাতের জন্য প্রস্তুতি নিন। 3 নম্বর, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ পড়ুন, যা আল্লাহর নৈকট্য অর্জনের উপায়। 4 নম্বর কাজটি হচ্ছে মিসওয়াক ব্যবহার করুন। সকালে ঘুম থেকে উঠে মিসওয়াক ব্যবহার করুন। এটি সুন্নাহ এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে। 5 নম্বর, পানি পান করুন। ঘুম থেকে উঠে 3 বারে বসে পানি পান করুন। এটি সুন্নাহর অনুসরণ এবং স্বাস্থ্য ভালো রাখে। 6 নম্বর যে আমলটি, ঘুম থেকে উঠে দোয়া পড়ুন। প্রথমে ঘুম থেকে উঠে প্রথম দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা পাঠ করুন। আমি আবারও বলছি, প্রথমে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা পাঠ করুন, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 7 নম্বর, মনে আল্লাহর জিকির রাখুন। সারা দিনের কাজ শুরু করার আগে কিছু সময় আল্লাহর জিকির করুন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 8 নম্বর, কুরআন তিলাওয়াত করুন। সকালে কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করুন, বিশেষত সূরা ইয়াসিন পাঠ করুন। ইহার ফজিলত অনেক বেশি। 9 নম্বর, দোয়া ও ইস্তেগফার করুন। আল্লাহর কাছে দোয়া করুন ও ইস্তেগফার পাঠ করুন। এটি আপনার আত্মিক শক্তি বাড়াতে সাহায্য করবে। 10 নম্বর, সকালবেলার কাজ শুরু করুন। সকালবেলা কাজে মনোযোগ দিয়ে শুরু করা সুন্নাহ এবং এটি কাজে বরকত আনে। 11 নম্বর, ফজরের পর ইশরাক নামাজ পড়ুন। ফজরের পর কিছু সময় ইবাদত করে ইশরাক নামাজ পড়ার চেষ্টা করুন। 12 নম্বর আমলটি, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। দিনের পরিকল্পনা করুন, তবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। 13 নম্বর, সকালবেলা হালাল রিজিকের জন্য দোয়া করুন। রিজিকের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা হালাল জীবিকা এবং বরকতময় করেন। 14 নম্বর, দোয়া এবং মোনাজাত পড়ুন। প্রতিদিন সকালে দোয়া মোনাজাত আল্লাহ থেকে শয়তানের আশ্রয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চান। আল্লাহ তাআলা যেন শয়তান থেকে দূরে রাখে, সেই দোয়া এবং মোনাজাত পড়ুন। হালাল ও পুষ্টিকর নাস্তা করুন। সুস্থতার জন্য একটি হালাল এবং পুষ্টিকর সকালের নাস্তা বা খাবার গ্রহণ করুন। 16 নম্বর, সদকা বা দান করার নিয়ত করুন। সকালে নিয়মিত দান বা সদকা করার অভ্যাস করুন। এটি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম পথ। 17 নম্বর, পরিবারের সাথে সময় কাটান। সকালে পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং তাদের সাথে ভালো আচরণ করুন। 18 নম্বর, কাজের পরিকল্পনা করুন। সারাদিনের কাজগুলি পরিকল্পনা করে সাজিয়ে নিন এবং দায়িত্বশীলভাবে কাজ শুরু করুন।
19 নাম্বার, সকালবেলায় বাহিরে প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করুন। 20 নাম্বার, সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। সারাদিনের সফলতা ও বরকতের জন্য আল্লাহর কাছে সাহায্য চান এবং প্রতিদিন নিজের কর্ম ও নফস বিশুদ্ধ রাখার চেষ্টা করুন। সম্মানিত প্রিয় দর্শক, এই হচ্ছে সকালবেলার আমল। এটি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয়, এটি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। তো আমার এই আলোচনাটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, সকলে যেন দেখতে পারে, সকলে যেন কিছুটা উপকৃত হতে পারে। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।